বল কি বলবি? দেখো আমি স্কুল বাদ দিয়া তোমার সাথে পাড়ায় পাড়ায় ঘুরতে পারম না, আমি স্কুলে যাবো। শোন, তোকে তো স্কুলে ভর্তি করে দিছি লেখাপড়া করার জন্যেই, কিন্তু কি করবো বল, মাঝে মাঝে তোকে না নিয়ে গেলে তুই খালি বাড়িতে কেমন করবি? তোর স্কুল তো আজকে বন্ধ, যেদিন তোর স্কুল বন্ধ থাকে সেদিনই তো তোকে আমি নিয়ে যাই। শোন, তোকে নিয়ে না আমার অনেক স্বপ্ন, তোকে আমি লেখাপড়া করাবো, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবো, বুঝছিস? তুই আমার মুখ উজ্জ্বল করবি, সমাজে সবাই হিজড়া বলে আমাদেরকে অবহেলা করে, কিন্তু তুই যখন বড় হবি কেউ আর আমাকে অবহেলা করতে পারবে না, আমাকে অনেক সম্মান করবে। তুই যখন বড় হয়ে ডাক্তার হবি, আমি রাস্তাতে হেঁটে যাব, সবাই আমাকে দেখেই বলবে ওই দেখ দেখ ডাক্তারের মা যায়। বুঝতে পারছি মা, কিন্তু যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন আমি বাসায় থাকবো, কারণ আমার বন্ধু বান্ধবদের সাথে তো খেলতে মন চায়। আচ্ছা ঠিক আছে বাবা, এই শোন, তুই যখন ডাক্তার হবি তখন তুই তোর এই হিজড়া মাকে ভুলে যাবি না তো? না মা, কি বলতেছো, চলো। আচ্ছা বাবা চল। চলো। তাহের ভাইয়া, কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তোর খবর কি, ভালো আছিস? হ্যাঁ তাহের ভাইয়া আমি ভালো আছি। তাহের ভাইয়া, তোমার সাথে কিন্তু আমার অনেক দিন পর দেখা হলো। হ্যাঁ, আজকে কিন্তু আমাকে বেশি করে দিতে হবে, তাছাড়া আজকে আমার সঙ্গে আমার ছেলে দিহানা আছে। ও আচ্ছা, তাই না? এটা তোর ছেলে? জি, আমার ছেলে দিহানা রে, দিহানা। এটা তাহলে তোর ছেলে? হ্যাঁ, আমার একমাত্র ছেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি টাকা টুকু আছে কিনা। হ্যাঁ ধরে 10 টাকা আছে, তোর ভাগ্য ভালো। অন্য দিন 5 টাকা দে। 10 টাকাই দে। আজকে না অনেকগুলো টাকা পেয়েছি। তাই না? হ্যাঁ, ভালো ছেলে আছে না, আমার ছেলে আসলে না অনেক ভাগ করে, এটা লক্ষ্মী ছেলে আমার। তোর ছেলেটা তো অনেক ভাগ্যবান। হ্যাঁ, দোয়া করেছি আমার ছেলেটাকে না আমি ডাক্তার বানাবো রে, ডাক্তার বানাবো। আচ্ছা, দোয়া করি খোদা যেন তোর মনের আশা পূরণ করে। আমিন। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে আমি। আচ্ছা আচ্ছা যা যা, ভাইয়া। বেকার রাখিস তোর বাচ্চাদের। ঠিক আছে, দোয়া করিস, আমরা তাহলে যাই। আচ্ছা যা। মা চলো, তাড়াতাড়ি চলো। চল, তোরে আঙ্কেলটা না খুব ভালো। কি গো, এখনো কি তুমি জায়গায় বইবা কান্দাছ? আর কত চোখের পানি ঝরাইবা? অনেক তো হইয়া গেলে। তোমার কিছু দেখাই খারাপ লাগে, আমারও খারাপ লাগে। আমি যখন বাজার থেকে আইতাম, আমার যখন বাপ করে ডাক দিত, আমার ভিতরটা ঠান্ডা হইয়া যেত। সেই শূন্যতাটা আমিও বুঝতেছি, হারে হারে বুঝতেছি। আসলে হইল কি জানো, তোমরা তো মায়া মানুষ, 2-4 ফোঁটা চোখের জল দিয়া তোমাকে কষ্টটা প্রকাশ করতে পারো। আমরা সেটা পারি না, কিন্তু ভিতরে বিশ্বাস করো আমাকে অনেক কষ্ট হয়, কাউরে কইতে পারি না। কি করব, কোনো একটা জায়গা নাই, কোনো একটা অঞ্চল নাই, কোনো একটা বাড়ি নাই, আমি খুঁজি নাই। আসলে কি জানো, ওই পোলাটা আমাকে ভাগ্যে নাই, তার জন্য হয়তো আমাকে এরকম ফাঁকি দিয়া অনেক দূরে হারাইয়া গেছে, অনেক দূরে হারাইয়া গেছে। যাও, এইভাবে বইয়া বইয়া না ঝিমাইয়া, চোখের পানি না ফালাইয়া ঘরে যাও, আর আল্লাহর কাছে ডাকো। আল্লাহ কোনোদিন আমাকে তোকে মুক্তি লাগাইতেও পারে, ফিরেও দিতে পারে। আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। আচ্ছা তুমি কত, আল্লাহ যেহেতু আমার বুকের ধন আমারে দিয়া এমনি করে কাইরা নিব, তাহলে আমার দেওয়ার কি দরকার আছিল? শোনো, একজন মা জানে যে সন্তানের দরদ কতটা, তাইও আমি হারাইছি, তাই আমার কষ্ট বোঝার মতো কেউ নাই। শোনো, আল্লাহ যেটা ভালো মনে করে সে সেটাই করে, এখানে তোমার আমার কিচ্ছু করার নাই। কি করার আছে জানো, শুধু চাতক পাখির মতো ওই আল্লাহর দিকে তাকায়া থাকতে হইবে। ওই আল্লাহ একদিন আমাকে ঠিকই ফিরেও দিতে পারে। ঘরে চল। মা মুড়ি খাবো।
খাবা? চাচা বলেন 10 টাকার বড়ি দেন না। ওকে চাচা এই নেন আপনার টাকা। আচ্ছা ও শিক্ষিত টাকা হ্যাঁ চাচা, তাহলে আসি, চল দিন। 94 ডিটিসি বাংলাদেশ অফ দি ইন্ডিয়া হ্যাপিস গুড কাস্টমার্স। ভাবি, এই ভাবি। আরে অন্তরা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি ভাবি, তুমি কেমন আছো ভাবি? ভালো আছি অন্তরা, অনেকদিন পরে তোমারে দেখলাম। হ্যাঁ তা অন্তরা, এতদিন কই আসিলা? কতদিন অন্যদিকে গেছিলাম ভাবি, অন্যদিকে গিয়েছিলাম। তুমি অনেক স্বার্থপর, একটাবার বইলেও গেলা না। আসলে আমার এই ছেলেটাকে না। অন্তরা, এটা কে? এটা এটা আমার ছেলে, আমার ছেলে। ওর নাম দিহানা, বুঝছো ভাবি? দিহানা। দিহানা? জি। আরে অন্তরা, তুমি ওরা কই থেকে নিয়ে এসো? বললাম না আমার ছেলে। তোমার ছেলে? জি। আচ্ছা অন্তরা, আমি তো জানি তোমরা কোনো সময় কোনো দিন সন্তান সম্ভব হইতে পারবা না, তাইলে এটা তোমার ছেলে হইলো কেমনে? শোনো ভাবি, আমরা ছেলে না হয় জন্ম দিতে পারবো না, তাই বলে কি মা হতে পারবো না? না না অন্তরা, কষ্ট পাইও না, আমি তোমার অমনে করে কইতে চাইনি। আসলে আমার জানতে ইচ্ছা করতেছে এই বাচ্চাটা কে, কোথা থেকে তুমি ওরে পাইছো? আসলে ভাবি, ওরে আমি ওর ছোটবেলায় একটা জায়গায় কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাইছো না? অন্তরা, তুমি তো আমাকে চিনো, আমার বুকের ধন আমি হারাই ফেলছি। আমার অনেক ইচ্ছা করে একটা বার মা ডাক শোনার জন্য, কিন্তু অন্তরা, আল্লাহ আমার ভাগ্যে রাখে নাই। অন্তরা, তুমি ওর জীবনটা এমনি করে নষ্ট করো না অন্তরা। দেখো, ও যদি আমার কাছে থাকে, আমি ওরে সুশিক্ষায় শিক্ষিত করবো, ভালো একটা স্কুলে ভর্তি করাবো, অনেক বড় একটা ডাক্তার বানাবো। তুমি তুমি আমার ওরে দিবা অন্তরা? না না বাবা, না না ভাবি, এটা তুমি বলো না, আমি ওকে দিতে পারবো না। আমি ওর মা, ও আমার ছেলে। শুনো ভাবি, আমার কাছে থাকলে ওর জীবন কখনোই নষ্ট হবে না। আমি এই যে তোমাদের কাছ থেকে যা নিচ্ছি, আমি সব ওর জন্য করতেছি। ওকে আমি লেখাপড়া করাবো, ডাক্তার বানাবো, অনেক বড় হবে ও। তাহলে অন্তরা, এইসব কি? এইসব তোমার কেন পড়াইছো? কেন পড়াইছো অন্তরা? ও তো তোমাকে মতো না। শোনো ভাবি, ও তো তোমাদের সমাজে কারো কাছে মিশতে পারে না, সবাই বলে হিজড়ার ছেলে। তাই তো আমরা আমাদের মতো করে ওকে সাজিয়ে রাখি। না অন্তরা, এটা তোমাকে ভুল ধারণা। তোমার এটা করে একদম উচিত হয় নাই, কারণ এটা তোমার বুঝতে হবে ও তোমাদের মতো না। ও একটা মানুষ, আবার ছেলে সন্তান। তুমি কেন ওরে হিজড়া বানায় রাখছো? মা, আমার এনে ভালো লাগতো না, চলে যাইগা। ও বাবা, যাবো। কেন বাবা, তোমার এই জায়গায় কেন ভালো লাগতেছে না? শোনো ভাবি, ও ছোটবেলা থেকেই আমাকে মা বলে জেনে আসছে, তাই ও অন্য কাউকে মা বলে মেনে নিতে পারবে না। আর আমাকে কেউ কিছু বললে ও সেটা সহ্য করতে পারে না। ঠিক আছে অন্তরা, তুমি এনে দাঁড়াও, আমি একটু আস্তে আস্তে করতে। হ্যাঁ আচ্ছা। ওই মা, এই জায়গায় দাঁড়াতে আর কত থাকবো, চলো না যাইগা। দাঁড়া, তোর এই আন্টিটা না অনেক ভালো। শোন, উনি না দেখবি আমাদেরকে টাকা দেবে, চাল দেবে। অন্তরা, না তোমার জন্য। বাবা, এই যে এই টাকাটা আমি তোমারে দিলাম। তুমি আছে না, মার্কেটে যাইয়া সুন্দর প্যান্ট শার্ট কিনবা, এসব পরবা না। হ্যাঁ, আর তুমি কিছু মজা খাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি আবার আইও, আমি তোমার জন্য অপেক্ষা করবো বাবা, অপেক্ষা করবো। আচ্ছা তুমি আইলে আমি তোমার আরো টাকা দেবো। হ্যাঁ আচ্ছা।
এই নাও ভাবি। অন্তরা তুমি আইও। আচ্ছা ভাবি, আজ তাহলে আসি। ঠিক আছে, আর কোথাও যাওয়ার আগে আমার লগে একটা বার দেখা করে যাইও। আচ্ছা ভাবি, তাহলে আসি। চল দিহানা, আমরা যাই। চলো ভাবি আসি। দিহানা, আরে আমার বাচ্চাটা হয়তো এত বড়ই হয়েছে না। কি করলো আল্লাহ, তুমি কি করলা? আমি কি অপরাধ করছি আল্লাহ? কি হইলো? তুমি আইসো, ওই যে কি একটা হিজড়া আছে না, হ্যাঁ আসে আমাদের বাড়িতে, জানো ওর সাথে না একটা বাচ্চা আইছিল, ওর নাম নাকি দিহানা, কিন্তু এটা ছেলে বাচ্চা, ওইটা না কুড়াই পাইছে, কিন্তু আমার না ওর দেখে কেমন যেন লাগতেছে, আমার কেন জানি মনে হইতেছে ওইটাই আমার বাচ্চা, ওইটাই আমার বাচ্চা। বলো কি তুমি? হ্যাঁ আমি যা কইতেছি একদম সত্যি, একদম সত্যি। আচ্ছা কোন দিকে গেছে? ওরা ওদিকে গেছে। আচ্ছা শোনো না, তুমি যেহেতু যাইবা অন্তরারে ভালো করে জিজ্ঞেস করবা, আমাকে বাচ্চাটারে তো আমরা শালবনে গিয়ে হারাইছিলাম ওই মেলার মধ্যে, তুমি ওরা জিজ্ঞেস করবা ও কই থেকে পাইছে, আর ওর নাম তো দিহানা না, আর আমাকে ছেলের নাম তো ছিল দিহান। তুমি যাও, তুমি যাও, এখনই যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাইতেছি, আর যাই ওরা ভালো করে শক্ত করে ধরি আর জিজ্ঞেস করি ওরা কই থেকে পাইছে। আচ্ছা গেলাম। ঠিক আছে আল্লাহ, এটা যেন আমার দিহা নয়, এটা যেন আমার দিহা নয় আল্লাহ। নাইম, নাইম কই গেলি? ছেলেটা নিয়ে আর পারি না, কই কই যে যায় দেখি তো কই গেল। ওই দিয়া না তাড়াতাড়ি খা, খোঁজ দেবো না। কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করছি, স্কুল তো বন্ধ, নানি বাড়িতে থাকে কয়েকদিন। তোর তো নানির বাড়ি আছে, কিন্তু আমার তো কোনো নানির বাড়ি নাই। আমার নাকি মা ছোটবেলায় কুড়াইয়া পাইছে, আমার নানাও নাই নানিও নাই। ও নাইম মা, দাঁড়া, তোর কথা বল কইছি না হিজড়ার পোলার সাথে তুই খেলবি না? আরে মা এ তোমার বন্ধু। তোর বন্ধু মানে কি, ওকে সমাজে কোনো স্থান নাই, কতবার কইছি দেশে কার এখনো পোলাহান নাই দেশে। দেখেন ওরা মাইরেন না, দরকার পড়লে আমি আর ওর লগে মিশুম না। তুই ওর কাছ থেকে দূরে দূরে থাকবি, আর চল তুই বাসা চল, তোর আজকে দেখাইতেছি। ইভা, ইভা, ইভা। বাবা, বাবা তুমি আইছো? হ মা, তুই কিসের জরুরি এত ফোন দিছা? বাবা আমি তোমার নাতির সন্তান পাইছি বাবা। হ্যাঁ কষ্টি কোনে? বাবা ওই যে আমাগো গ্রামের ভিতরে, আমি জানি না তুমি জানো কি না, একটা হিজড়া আছে, ওই হিজড়া ওরে নাকি পাইয়া নিয়ে আইছে, ওর নাম আসল ওই লগিয়া দিহানা, কিন্তু আমার পোলার নাম তো দিহানা সাল আব্বা। আর জানো আব্বা, আমার পোলার মতো একদম ফেস, চেহারাটা একদম আমার পোলার মতো, এত মায়া। ও যখন আমার কাছে এসেছিল না আব্বা, আমি বুঝতে পারছি ওইটা আমারই পোলা। ওর বাড়ি কোনে? চল আমরা যাই। আসসালামু আলাইকুম আব্বা। অনেক সময় আইলেন। এই তো বাবা, ইভা ফোন দিছিল তার। আব্বা হ্যাঁ আসলে এই বিষয়টা আমি এরকম ভাবে কিছু বুঝতেছি না, কোন জায়গা থেকে শুরু করবো, আপনি একটু প্রশ্ন দিয়ে করেন তো। আচ্ছা তুমি ওরে পাইলা কই? ওরে ওর আমি অনেকদিন আগে সেই শালবন মেলায় কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ শালবন মেলায়? শালবন মেলায় তো আমাকে দিহানা হারাইছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কোনো সময় তোমার লগে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তোমার লগে আমি অনেক সুন্দরভাবে ব্যবহার করছি। তুমি তুমি আমার বুকের মানিক আমার ফিরে দাও। ও ও আমাকে শালবনেই হারাই গেছিল মেলার ভিতরে, তাই না তুই? আমি আমার পোলারে নিয়ে মেলায় গেছিলাম, তারপরে হারাই গেছে। দেখো তুমি অনেক ভালো মানুষ, আমাকে অনেক ভালোবাসো, আমিও ভাবি তোমাকে অনেক ভালোবাসি, তাই বলে তুমি আমার এই বুকের মানিককে কেড়ে নিতে পারো না। মিথ্যা কথা বলছো তুমি। তুমি না করো না, না করো না তুমি, আমি অনেক কষ্ট করছি। তুমি না করো না শোনা। দেখো আমার মেয়েটা কেমনি ছটফট করতেছে। না আপনারা ভুল করছেন, ওকে আমি কুড়িয়ে পেয়েছি দিদি, ও তোমাদের দিহান না, ও তোমাদের দিহান না, ও আমার দিহানা।
না না বিশ্বাস করো না না আচ্ছা আচ্ছা তুমি যখন পাইলে ও তখন তুমি ওর নাম জিজ্ঞাসিলে না ও তখন নাম কি বলছে বলো বলো বলো। সত্যি কথা কও মিথ্যা কথা কই না বলো আমি যখন ওকে পেলাম তখন তো ওর নাম বলেছিল দিহান। তুমি ঠিকই কইছো ওর নাম দিহান ওর নামে দিহান এটা তোমার দিহান না আমার দিহান আমার ফিরাই দাও এমন কইরো না তুমি না ভাবি তুমি এমন করে বলো না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাছাড়া তুমি যদি চাও তুমি আবারও মা হতে পারবা। তোমরা তো জানো আমরা হিসেবেরা কখনো মা হতে পারবো না, সন্তান জন্ম দিতে পারবো না। আমি আমি ওকে নিয়ে বাঁচতে চাই, ওকে আমি অনেক বড় বানাবো, অনেক বড়। তুমি থাকবা, তুমি দিয়ানার মা হয়েই থাকবা। আমি তোমার একটা কথা কই, আমরা সন্তানটা হারাইয়া আমাকে পরিবারটা পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরছি, কোথাও খুঁজে পাই না। আজকা পাওয়ার পরে কোনো মা বাবা কি পারবো তার সন্তানটা আবার ফিরিয়ে দিতে, হারাইয়া ফেলতে? তুমি এক কাজ করো, তুমি 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 আজকের পর থেকে আর কোথাও যাবে না, তুমি আমার বাড়িতেই থাকবা এবং এই দিয়ানের মা হইয়া তোমরা দুদিন থাকবা। আজ থেকে তোমরা দুজনে দিয়ানের মা। অন্তরা তুমি না করো না, তুমি অনেক ভালো একজন মানুষ, তুমি আমার থেকে বাড়িতে থাকবা। মানুষ দুই মা তো হইতে পারে, কেন হইতে পারে না? দুইটা বাপ হইতে পারলে দুইটা মাও হইতে পারে। আব্বা আপনি কোন না ওজন না যায় দেখুন। হ্যাঁ বাবা মা তুমি আর না করো না, তুমি থাইকে যাও, দিহানও থাকে আমার এখানে। আজকে থেকে যে আমার জামাই যেটা বলছে, আমার মেয়ে যেটা বলছে এইটাই বলছে। আচ্ছা আচ্ছা, আমার তো কোনো মা নেই, বাবা নেই, ঠিক আছে আজকে থেকে আপনি আমার বাবা। আমি আমি আজ থেকে আমরা দুজনেই দিহানের মা।